হ্যালো, স্যানের রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি ডিম পটলের রেসিপি। অসাধারণ, একদম অন্যরকম একটি রান্না। ডিম দিয়ে শুধু ভুনাই করা যায় না, ডিম শুধু আলুর জন্যই না, পটল দিয়েও অসাধারণ একটা রেসিপি করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এখন পটল ডিম দিয়ে একটা রেসিপি করে নেব। চলে যাব রান্না করে। এই যে রান্নাঘরে চলে এসেছি, চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল অ্যাড করে দেব ফ্রাই প্যানটে। তেলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। তেলটা কিন্তু গরম হলে এখানে অ্যাড করে দেব হালকা একটু হলুদ, ডিম ভেজে নেওয়ার জন্য। ডিমটা সুন্দর কালার হবে। এই যে এখন হলুদের উপরে ডিমগুলো একে একে ছেড়ে দেব। ছেড়ে সুন্দর করে ডিমটা ভেজে নিতে হবে। এই যে ডিমটা কিন্তু সুন্দর করে কালার করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজি হয়ে গেছে। এখন এভাবেই তুলে নিতে হবে ডিমগুলো। ডিমটা তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দেব একটু আদা কুচনো, বেশি না অল্প করে আদা কুচিয়ে দেব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এখানে আছে পেঁয়াজ কুচনো। এই যে পেঁয়াজগুলো সুন্দর করে তেলের উপরে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। একটা গোল্ডেন কালার করে পেঁয়াজ ভেজে নিতে হবে। এখন পেঁয়াজের উপরে দিয়ে দেবো হালকা একটু হলুদ আর পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নিলে কিন্তু এমনিতেই গোল্ডেন কালার আসে। এইভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছে। আর এখানে আছে পটলটা সুন্দর করে ছুলে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে পটলগুলো অ্যাড করে দেবো পেঁয়াজের মাঝে। আর এখানে আছে শুকনো মরিচটা চিড়ে জলে ভিজে রেখে সব মরিচের বিচি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন শুধু চুচাগুলো তরকারির মাঝে ছেড়ে দেবো। আর এখন দিয়ে দিচ্ছি মশলা। এই মশলায় কিন্তু রসুনও দেওয়া আছে। আর স্বাদ মতন লবণ, আর কালার করার জন্য হাফ চা চামচ হলুদ। যে মশলাটা আগে ব্যবহার করলাম ওই মশলায় কিন্তু সব প্রকারের মশলা দেওয়া আছে, এমনকি রসুনের গুঁড়াও একই সঙ্গে মশলা তৈরি করা। এখন এই মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে পটলগুলো কষাইয়ে নিতে হবে সুন্দর করে। পটলটা কিন্তু ছোলা, এই জন্য বেশি ভাজলেও মনে হবে ভাজি কম হয়েছে, কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। পটলটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতন ঝোলটা দিতে পারেন তরকারিতে। চুলে নেওয়া পটলে বেশি ঝোল দেওয়া লাগবে না, অল্প ঝোলেই কিন্তু সুন্দর একটা রেসিপি হবে। এখন ঢেকে দেব পটলের রেসিপিটা। এই যে ঢেকে ভালোভাবে জাল করতে হবে। জাল করে একটু খুলে নিতে হবে ঢাকনাটা। জাল সুন্দর করে কিন্তু এসে গেছে। দেখেন শুকনো মরিচগুলো সুন্দরভাবে জাল হচ্ছে। আর এই কালারটাও কিন্তু শুকনো মরিচের জন্য সুন্দর কালার আসবে। এই যে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো একে একে ডিমগুলো কিন্তু আমি লম্বা সাইজ করে মাছ থেকে কেটে নিয়েছি। ডিম যদি কেটে নেওয়া যায় তাহলে দেখবেন খেয়াল করে তরকারির কিন্তু বিশাল স্বাদ আসবে। অসাধারণ স্বাদের একটা তরকারি হবে। এই যে ডিম দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। ডিম কেটে রান্না করলেই কিন্তু তরকারির অন্যরকম একটা স্বাদ আসবে। এটা কিন্তু মা কাকিরা সবাই বলে। এই যে একদম সাধারণভাবে পটল দিয়ে ডিমের তরকারি রান্না করেছি। আর এই তরকারিটা খেয়ে নিলে কিন্তু একটুও গ্যাস হবে না, কোনো কিছুই মনে হয় না গ্যাসের কিছু দিয়েছি তেমন। আর এখন তরকারিটা নামিয়ে সুন্দর করে আরেকটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি, জিরে গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। অসাধারণ একটা রেসিপি। আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।